আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আপনার ছেলে বড় হয়ে গেছে, আপনি নামাজ পড়তেছেন কিন্তু ছেলে নামাজ পড়ে না। আল্লাহ বলেন ইয়ে আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচা। আপনি বাঁচার জন্য সকালবেলা ফজর আজান দিল, আপনি বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ঘুম থেকে উঠিয়ে ওযু দিয়ে মসজিদে নামাজ পড়তে গেলেন আপনি বাঁচার জন্য। আপনার ছেলেকে কে বাঁচাইবে? আপনার ছেলে রাত 3:30 পর্যন্ত ফেসবুক দেখছে, বেলা সকাল 9টা পর্যন্ত ঘুম পাড়তেছে। আপনি যে হাজি বেহেশতে যাচ্ছেন, তোর ছেলেকে বেহেশতে নিবে কি? হাজি সাহেব মাইন্ড করেন না, আল্লাহর কথা বলবো, কে রাগ করবে কে কি খুশি হবে এটা কি আমার দেখার আছে নাকি? আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না। আপনার ছেলেকে আপনি বিয়ে করাতে যাবেন, ছেলেকে বিয়ে করাতে যাবেন, যেদিন ছেলেরা বিয়ে করতে যায় ওই দিন 2 রাকাত নফল নামাজ পড়ে কি পড়ে না? কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, বুজুর্গিন কেরামরা বলেছে, মন ফ্রেশ থাকলে ইবাদত করলে এই ইবাদতটা কবুল হয়। কারণ যেদিন একটা যুবক বিয়ে করবে আর একটা যুবতীর যখন বিয়ে হবে, সারাদিন ওদের একটা দান্দা থাকবে, আমি একজন বিয়ে করব, একটা সুন্দর ফুটফুটে বউ আমি বাসর ঘরে পাবো, এ লুলু। ওই মেয়েটাও কিন্তু এইরকম করে যারা বিয়ে করে নাই। যুবকরা যে বিয়ের কথা শুনছে আত্মার মধ্যে খাবলা দিয়ে উঠছে, না না হবে, তোমাদের বিয়ে হবে, বাসর করা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ কোনো সমস্যা নেই যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার মহিলাটাও ওই বাড়ির থেকে চিন্তা করছে, খালি পথ দেখবে আসে না কে, যাত্রী দেখতেছে আসতেছে কিনা, বান্ধবী থাকলে খবর লে, যদি চেনাশোনা থাকে। এখন তো আধুনিক যুগ, যদি মোবাইল বিয়া ঠিক হয়ে গেলে ছেলের নাম্বার মেয়ের কাছে দেয়, মেয়ের নাম্বার ছেলের কাছে দেয়, খালি 2 জন ঠিক হয়ে গেছে আর 1 সপ্তাহ পরে বিয়ে হবে, 1 সপ্তাহ পরেই তুই নাম্বার লেনদেন কর। কিন্তু 1 সপ্তাহ আগেই তুমি নাম্বার লেনদেন করিয়া বলতেছে, অসীন দেশের বন্ধু রে মোবাইল ফোনে কথা বলে পাগল কইরাছে, আমার গায়ান রেকর্ড করে আমারে শুনাইছে রে, পাগল বানাইছে। তো পাগল বানাবে আল্লাহ অন্ধকার কবরে, চিল্লা কোন ঠিক কিনে? তুমি যে মিষ্টি মিষ্টি কথা বলতেছ, বাসর ঘরে কি করবি, সব কথা তুমি মোবাইলে কইতেছ, বাসর ঘরে যা তোরা 2 জন কি কবি? আমরা তো বাসর ঘরে যায় সারা রাত জাগিয়ে গেছি, খালি ওর গল্প আমি শুনছি, আমার গল্প ওর শুনছে, কিছু ইবাদত করছি। সুবহানাল্লাহ, জোরে কর। ওদিন তো ইবাদত করার পরে যতগুনি কথা বলি স্বামী স্ত্রী, সব কথাগুনি আল্লাহ নেকির মধ্যে নেকিতে পরিণত করে দেয়। তো তোর নেকির পরিণতি আগেই মোবাইলে শেষ করলি। বাসর ঘরে তো তুই দক্ষিণ পাইলে মুখ দিয়ে শুয়ে থাকবি, ও উত্তর পাইলে মুখ দিয়ে শুয়ে থাকবি। না গল্প হতে ভাই বুঝছে, গল্প তো আগে শেষ করছে। এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। এই ছেলেটা যখন নামাজ পড়তে যাবে ওই দিন এই যদি নামাজ পড়ে, মেয়ে তার নামাজ পড়া উচিত, মনটা থাকে ফ্রেশ, আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করেন, আল্লাহ আমাদের বিয়েটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ইবাদত কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ তুমি হেদায়েত প্রাপ্ত করে। ভালো লাগতেছে না ভাই? কেনে বে করতেছে না? গরম ধরছে? গরম ধরে খোলেন লুঙ্গি কি জামা খোলেন, সরি এক কথা বলতে আর এক কথা আসতেই পারে, তাই না? এদিন জামা খোলেন, অসুবিধা নেই। গরম ধরছে আমি কি করবো কল? আমার ভাইরা আমার, এই জন্য ছেলেকে যদি বলা যায়, ছেলে রে আজকে তোমার বিবাহ করিবে, আজকে তোমার বাসর রাত, আজকে তোমার আনন্দের দিন, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। ছেলে নামাজ পড়া জানে না, মসজিদের ইমামকে ডাইকে আইনে নফল নামাজ পড়ায়, কথা কয় না, কথা কয় না কেন? তাহলে তুই যে নামাজ পড়া জানিস না, তোর নফল নামাজ মসজিদের ইমাম সাহেবকে ডাইকে আইনে নফল নামাজ পড়লি, বাগে নামাজ পড়লি, বউ কি তুই ভাগে দিবি? কথা কয় না কে? ভাবলি স্ত্রী করে থুয়ে যাবো আজকে? হ্যাঁ, নফল নামাজ তুই পড়ে পারিস না, হুজুর দেখে তোর নফল নামাজ পড়ান লাগে।
এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, তুমি তো নামাজ পড়লে না, বলা যায় না বাবা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কারিমুল মউত যদি তোমার সামনে এসে যায়, আজরাইল আলাইহিস সালাম আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া এই মানুষটার রূহটা যখন কবজ করবে, মানুষের রূহ যখন কবজ করে, আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আসে যায়, লোকটা তখন আপনার এরকম করে ডেক পারে। মানুষ বলে ডেক পারে কেন? কেউ বলে আপনার চামচ ভরে ভরে পানি দেয়, মার নামে 1 চামচ খাও, বাবার নামে 1 চামচ খাও, খালুর নামে 1 চামচ পানি খাও, এরকম করে পানি দেয় কিনা? কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলু বে মা, বুবে মা। কবি বলেছে এমন পিপাসা লাগে তার কণ্ঠের মধ্যে যদি সমুদ্রের পানি ডালা যায়, মরণের সময় ওই মানুষটার পিপাসা নিবারণ হবে না। এই জন্য নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপুর দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। যেরকম ঠিক কিনা? এ যুবক, আজরাইল আলাইহিস সালাম মালাকাল মউত যখন আসবে, তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে বাদান, কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার শরীরের যত তার আছে সমস্ত তার আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা এক থাপায় শেষ করে দিবে। কথা কি বুঝতেছেন? আমরা ছোটবেলা হালুক তুলছি, আপনার হালুক তোলা বোঝেন না? আগে দেখছি আমন খেতে হালুক হয়েছে, কথা কি বোঝেন? এই হালুকে বড় বড় পাতা থাকছে, ডুব দিয়ে তার ধরে বাজার নিচে হাত দিছে, হালুকটা মাটির নিচে গেড়ে গেছে, এই সাইডটা আঙুল তলে ঢুকায় দিয়ে পা আপনার মাটির সাথে ঠেকাইয়া যখন টান দিছি, পট পট করছে কিনা? কথা কন না কে? ঠিক যখন টান দিয়ে তুলছি, পট পট করে ছিড়িয়ে সব জায়গার জংশন একবার বন্ধ হয়ে গেছে। কথা কয় না রে? ঠিক মালাকাল মউত ওই মানুষের রূহ যখন কবজ করবে, এমন একটা থাপা মারবে, শরীরের ভিতরে যত গুণী রগ আছে সব রগ গুণী বাদান আপনার ছিড়িয়ে যাবে। এত কষ্ট, এত কষ্ট। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হবে, যখন আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার রূহ কবজ করবার জন্য আসছি। আল্লাহর নবী বললেন আমারও কি মৃত্যুবরণ করা লাগবে? বলে হ্যাঁ। বলে অপেক্ষা করো দেখি জিবরাইল আলাইহিস সালাম আসে কিনা। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা কর। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবীর কাছে এসে সালাম দিলেন। আমার নবী বলে জিবরাইল রে, আজরাইল আলাইহিস সালাম আমার রূহ কবজ করবার জন্য আসছে। আজরাইল আলাইহিস সালাম একটা আয়াত শোনালেন, মরণের আয়াত শোনালেন, মরণের একটা আওয়াজ শোনালেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যুবরণ করা লাগবে। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু।
আল্লাহর নবী বুঝলেন আমার দুনিয়ার থেকে চলে যেতে হবে। আমার নবী বলেন আজরাইল রে তুমি আমার রূহটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর সিনের উপরে যখন হাত রাখছে, আমার নবী বলে আজরাইল আমার রূহ কবজ করো, আপিত্ত নাই, তবে তোমার হাতটা একটু সরাও। হাতটা যখন সরাইছে আমার নবী কান্দে আর বলে আজরাইল এমন কষ্ট দিয়ে তুমি আমার রূহটা কবজ করিবে। এ আজরাইল এমন ভাবে আমার বুকের উপরে চাপ দিয়েছো, মনে হয় উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো। এবার আর আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খাতিরই তো আল্লাহ তামাম পৃথিবী তৈরি করেছে, আমি কেন আপনাকে কষ্ট দেব? নবী গো আমার হাতটা কোন রকম রাখছি। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে ও আজরাইল আমার বেলায় যদি এই রকম হয় আমার উম্মতের বেলায় কি হবে? আমার নবী আমাদের জন্য কত সুন্দর করে চিন্তা ভাবনা করতেছে, কাঁদতেছে। আমার নবী বলে আজরাইল রে দুনিয়ায় যত কষ্ট আছে কষ্ট দিয়ে আমার রূহ কবজ করো, কিন্তু আমার এতিম উম্মতদেরকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বুঝলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার উম্মতেরা যখন মারা যাবে, যদি আপনার উম্মতেরা যদি ঈমানদার হয়, তারা যদি নামাজি হয়, তাদের ভিতরে যদি ঈমান থাকে, ওই লোকটা আপনার মায়ের স্তনে দুধ খাইতে খাইতে শিশু বাচ্চা যেমন ঘুমিয়ে পড়ে ওই রকম ঘুমন্ত অবস্থা রূহটা কবজ করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ কি বলবো? আচ্ছা ছোট্টবেলায় আমরা সুন্নাতে খাতনা নিছি, মুসলমানি নিছি কিনেই নেই। যখন আজাম আইছে, হাজাম বলে না কি কর, কথা কয় না, না যে নুনের মাথা কাটে তা কি কর, আজাম। হেটে বললি তো যায়, ইংরেজি ভেংরেজি থুয়ে দেন, আজাম না, কথা বলুন রে। আচ্ছা খাতনা দিবে তাকে হাজাম বলা হয়। ওই হাজাম যখন আসছে খাতনা দেওয়ার জন্য ছেলেটা দৌড় দিয়ে আর একবারই গোয়ালে বলাইছে, খুঁজেই পাওয়া যায় না, কথা কয় না রে। এখন বাবা খোঁজে ভাই খোঁজে খুঁজে পায় না, যা দেখে আব্দুল গফুর বাড়িতে গোয়াল ঘরে পলাইছে। এইরকম করে ইন্দুরের মতো চোখ করে তাকা যা ধরছে, কি থর করে কাঁদতেছে, আমি যাবো না। কারা তারা দিছি, কখন তারা দিছি, চল চল, কারণ আমার ভয় করতেছে, তারা দিছি, তোর ভয় লাগেই দেখে তারা দিছি। ধরে নিয়ে এসে দেখে আজাম সাহেব বসে আছে, ছুরি নিয়ে ন্যাকড়া নিয়ে বসে আছে, থাপা দিয়ে বাজান ধরছে, দুই হাত দুই টেঙ্গির মধ্যে দিয়ে এরকম করে টাইনিয়ে তুলিয়ে দে হাত দাও, বাঁকা করে টেঙ্গির নিচে দিয়ে এরকম করে ধরছে, কথা কয় না। এদিকে কাঁদতেছে আর কাঁদতেছে, মারে মরে। নুনু তো হাতই দেয় নাই, কে ও মরে যাচ্ছে। মানে এমন চিল্লা পাল্লা শুরু করছে, এরকম চিল্লা পাল্লা করছে না, আমি করছি এক সময়। আমার ভাইরা আমার চিল্লা পাল্লা করতেছে, মরে গেছি, থরথর করে কাঁদতেছে, ও আল্লাহ রে, ও মারে আমাকে বাঁচাও, ও আব্বা বাঁচাও। মা বলতেছে যে হাত দিয়ে এইরকম করে ধরে, এখন যখন একটা একটা সলি দিছে ঢুকা, তখন ও আরো সিকুর বাড়তেছে, মোকা মরে গেলাম, ও মা ও আব্বা বাঁচাও, চিল্লে পাল্লা করতেছে। মা বলে ওরা মিষ্টি খায়, মুখের মধ্যে মিষ্টি দে, মুখের মধ্যে মিষ্টি দিছে, কান্দা বন্ধ হয়ে গেছে, মিষ্টি খাচ্ছে, কি রকম লাগতেছে, ভালোই লাগতেছে, চোখ খুলে দিছে, টাকা দেখে মাথা নাই। আমার কথা কি বুঝতেছেন নাকি? ঠিক ওই লোকটা রূহ কবজ করে নিয়ে যাবে, মাথা কাটার আগে চিল্লা পাল্লা করবে, মিষ্টি মুখে দিছে, আর ফাঁকি বাদান মাথা কাটে ফেলছে, দিশে পায় নাই, চোখ খুলে দেখে মাথা নাই। ঠিক ওই রকম করে লোকটা রূহটা কবজ করবে। সুবহানাল্লাহ। আরো যুক্তি দেবো না, না দিলে তো পাবলিক বুঝবে না। যুক্তি তো দেই নেই, বাস্তব ঘটনা শোনে। আল্লাহ তো কথা আমার ভাইরা আমার, একটা ছেলে একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করছে, ছেলের বাড়ি নদীর পূর্ব পার, মেয়ের বাড়ি নদীর পশ্চিম পার। মা বাবা জানছে, দুই বাড়িতে কারফুজারি করছে, খবরদার মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবি না, তোর খবর আছে। মেয়ের বাড়ির থেকে বলতেছে আমাদের ইজ্জত নষ্ট করবি, ওই 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 ছেলের সাথে তোকে আমি কোনোদিন বিয়ে দেবো না। কিন্তু প্রেম নিশি চারাল মানে না, কয় ঠিক
তাহলে কি বোঝা গেছে একজন করে করছি নাকি? না কিভাবে বুঝলাম ঠিক? যখন ঠিক যারা বুঝছে তারা আস্তে আস্তে। আমার ভাইরা বাড়ি থেকে কারফতারি করছে দেখা নাই 7 দিন, হঠাৎ করে পৌষ মাসে শীতের দিন বাদান বৃষ্টি নামছে, জরি তুফান হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কনকনা শীত। ছেলেটা চিন্তা করতেছে এই সুযোগ মা বাবা সব তো আপনার বাড়িতে আরামে ঘুমোচ্ছে বৃষ্টির মধ্যে, আমি যাব না, তাদের এটা বিশ্বাস আছে। আস্তে করে দরজা খুলছে, খুলিয়ে আপনার লুঙ্গি বাদান খুলছে, খুলিয়ে বাদান আপনার গামছা পরছে, লুঙ্গিটা পলিথিনে হাতে নিয়ে নদীর কিনারে গেছে। নদী পার হওয়া লাগবে, থর করে কাঁপতেছে। এখানে যা দেখে নৌকা নাই, ডেঙ্গা নাই, পারাপার হবে কেমনে? পানিতে হাত দিয়ে দেখে বরফের চাইতে ঠান্ডা। এদিকে এইরকম করতেছে, এই 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 নিচের পাটির দাঁত উপর পাটির দাঁত, কথা কয় না ঠান্ডায়। কথা কি আমার বুঝতেছে? আমি বাস্তব দিয়ে মানুষকে বুঝাই। এবার ঠান্ডা যখন দিছে ইরির করে উঠছে, প্রত্যেকটা পশম খাড়া হয়ে গেছে। ও এক হাতে লুঙ্গি নিয়ে এরকম করে সাঁতার কাটতেছে, ওর মনের মধ্যে ফয়েজ ঢুকতেছে, সারা শরীর যদি কাঁপতেছে। অন্তরের মধ্যে বন্ধুর সাথে 7 দিন ধরে দেখা হয় না, পিকু পুকে বলে যখন ডাক দিব আত্মা ভরিয়ে যাইবে। কথা কয় না রে? কত কষ্ট অনুভব করে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে কি আনন্দ। গেলেই কথা বলবো সুবহানাল্লাহ, একটু জোরে কর। যেই মানুষটা রুহুটা কবজ করবে ঈমানদার হবে, মালাকুল মউত যখন তার কলিজার মধ্যে হাত দিবে, হাত দিয়ে রুহ কবজ করবে, এদিক থেকে আপনার জান্নাতের হুরেরা জান্নাত এরকম করে দেখাইবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই জান্নাত দেখতে দেখতে ইচ্ছা নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একটা বাস্তব ঘটনা বলি। এবার খারাপ লাগতেছে না? না মুরব্বীরা কি কয়? না না খুব খারাপ লাগতেছে নাকি? না আচ্ছা, লাভ দেওয়া লাগবে না, পিসাবের বাচ্চা লাভালাভি করি, এখানে লাভালাভি করা লাগবে কে? আমি কি এখানে লাভালাভি করে বলছি নাকি? একটা ছেলে প্রেম ভালোবাসা করছে, আমার কথা বুঝতেছেন না? তো ছেলেটা মাটি কাটতেছে, মেয়েটা একটা চিঠি লিখছে যে আম বাগানে বিকাল 4টে দেখা করবে। কোথায়? আম বাগানে গেছে মাটি কাটতে। ও খালি বলতে ভরিয়ে দিও, মাটি করে শেষ করা লাগবে 4টার আগে। হপ কে রে 4টার আগে এত ভরিয়ে দেয়, শরীর ঘামিয়ে গেছে, কিন্তু দৌড়ে লিখছে, লুঙ্গি পর্যন্ত ভিজে গেছে। তখন টাকা দেখি ও টেয়ারটা ফোলা, খালি কোথায় যে ভরিয়ে দিও, এই যে বড় পড়তেছে তার বড় হচ্ছে না, টেয়ার ফোলা। হাত দিয়ে যে লুঙ্গি টান দিছি, একটা চিঠি পড়ছি, থাপা দিয়ে ধরিয়ে দেখি যে লেখা আছে যে 4টার সময় আম বাগানে দেখা করে। 4টার সময় আম বাগানে দেখা করার কথা বন্ধু বলছে, সারাদিন এমন পরিশ্রম করতেছে, পরিশ্রমই মনে করতেছে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ঠিক ওই মানুষটার রুহুটা যখন কবজ করবে, ওই বাদান আজরাইল আলাইহিস সালাম রুহু যখন কবজ করবে, তখন জান্নাতের হুরিরা ওই মানুষের আপনার জান্নাতে এরকম করে ধরবে। আর জান্নাতের হুরিরা জান্নাতের আপনার জান্নাতে নেওয়ার জন্য ফুল হাতে নিয়ে ওয়েলকাম জানাইছে, বন্ধু আসলেই তোমাকে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাব, সিল্লে এখন মারহাবা। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের বুঝলাম আজরাইল আলাইহিস সালাম রুহু কবজ করলে কত কষ্ট করবে, আর ঈমানদার মানুষ হলে তার রুহুটা কিভাবে কবজ করবে সেই কথাটা আপনাদের ধারণা দিলাম ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন জবরদস্ত ওলি ছিলেন। আল্লাহর ওলি যেদিন বাজান মারা গেলেন, এই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর নামে অনেক ধরনের মানুষ অনেক ধরনের বাজান গজল বানাইছে, গায়ান বানাইছে। বলে কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এই আল্লাহ যদি খাজা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আল্লাহকে ওঠার মতো যদি আল্লাহ শক্তি দিত, যারা এই ধরনের কথা বলে বার্মিজ জুতো দিয়ে ওদের পিটাইতো। খাজার কাছে কিছু চাইলে দিতে পারবে না, দেওয়ার মালিক কি? আল্লাহ।
কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে জবান খুলে বলুন কেউ ফেরে না আল্লাহ রে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙ্গাল চাইতে জানলে রয় না কাঙ্গাল আল্লাহ রে তোর বান্দারে যখন সুবহানাল্লাহ ওই খাজা মঈনুদ্দিন যখন মারা গেলে ওসিয়ত করে গেছে আমি যদি মারা যাই এই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে তার জীবনে ইকামত উল ছাড়া কোনোদিন নামাজ পড়ে নাই আর 2 নাম্বার তার জীবনে কোনোদিন আসরের সুন্নত 4 রাকাত সুন্নত নামাজ কাজা করে নাই আর 4 নাম্বার 3 নাম্বার ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়বে যিনি আপনার তাহাজ্জুদের ওযু দিয়া ফজরের নামাজ জামাতে পড়ছে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে সিল্লে এখন মারহাবা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন তিনার জানাজায় 16 লক্ষ লোক হয়েছিল সুবহানাল্লাহ তো জোরে কর 16 লক্ষ আমাদের কাউসারী সাহেবের জানাজায় আর কয় লক্ষ তিনার জালসা তিনার জানাজায় 16 লক্ষ লোক হয়েছিল সুবহানাল্লাহ তো জোরে কর এই 16 লক্ষ লোকের সামনে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া খাটনিতে লাশটা শোয়াইয়া বলতেছে জানাজার নামাজ কে পড়বে তার ছেলেরা বলল আমার আব্বা ওসিয়ত করে গেছে এমন ব্যক্তি আমার বাবার জানাজার নামাজ পড়বে তার জীবনে কোনোদিন ফজরের নামাজ একামত উল প্রত্যেক ওয়াক্ত নামাজ একামত উলের সাথে আপনার নামাজ পড়েছে নামাজ পড়েছে সেই ব্যক্তি আমার বাবার জানাজার নামাজ পড়বে অনেক মানুষ ওই 16 লক্ষ মানুষের মধ্যে বাজানা মনে করেন 12 লক্ষ মানুষ আউট হয়ে গেছে আর 4 লক্ষ মানুষ কয় না পারবো সুবহানাল্লাহ কোন 2 নাম্বার বলেছে আসরের সুন্নত 4 রাকাত সুন্নত নামাজ যেই ব্যক্তি আদায় করে নাই কাজা করে নাই কোনোদিন ওই ব্যক্তি আমার এই আল্লাহর ওলির আপনার জানাজার নামাজ পড়াইবে 4 লক্ষ লোকের মধ্যে মনে করেন আপনার সব লোক আউট হয়ে গেছে 3-4 জন আছে সুবহানাল্লাহ তো বললেন না এবার 3 নাম্বার শর্ত হলো তাহাজ্জুদের ওযু দিয়ে ফজরের নামাজ ইকামত উলের সাথে জামাতে পড়ছে এবার এখন যত গুণী লোক আছে আর একটা লোক নাই সব লোক বাজান আউট হয়ে গেছে কোন মানুষটা জানাজার নামাজ বাজান পড়াবে এখন লক্ষ লক্ষ মানুষ বাজান দাঁড়িয়ে আছে দেখার জন্য কোন মানুষটা জীবনে আপনার ফজরের আপনার তাহাজ্জুদের ওযু দিয়ে ফজরের নামাজ জামাতের সাথে ইকামত উলের সাথে পড়ছে কোন মানুষটা জীবনে একামত উলো ছোটে নাই কোন মানুষটা আসরের সুন্নত নামাজ জীবনে কাজা করে নাই দেখার জন্য কোন মানুষটা জানাজার নামাজ পড়ে আল্লাহ সেই ওলি বান্দাকে আমরা দেখতে চাই চিল্লাইয়া কোন মারহাবা নাই না ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে অনেক আলেম ওলামা ফতোয়া দিচ্ছে কারণ এত বড় ওসিয়ত করে গেছে হুজুর আর এই লোক আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না কিছু লোক বলে হুজুর জানতেন হুজুর এই লোক তৈরি করে গেছেন বিদায় এই জন্য হুজুর ওসিয়ত করে গেছেন নইলে কোনোদিন হুজুর এই ওসিয়তটা করতো না এমন সময় ঘন্টার পর ঘন্টা চলে গেছে এমন সময় একজন মানুষ আসিয়া সামনে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইছে ডানের থেকে বামে সালাম ফিরিয়ে লোকটা রুমাল ঘুমুর দিয়ে মুখ আপনার এরকম করে ঘুমুর দিয়ে মুখ কাউরে দেখাবে না লোকটা বাদান চলে যাচ্ছে এখন সব মানুষ বলতেছে আপনি কে আপনার চেহারাটা দেখতে চাই আপনি এই ধরনের আমল করতেন আপনি কে যায়া দেখে হযরতে সুলতান মাহমুদ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আমি ছিলাম গোপন উস্তাদের কাছে মুরিদ হওয়ার পরে আমার জীবনে কোনো দিনে আমি একদিনও আসরের সুন্নাত নামাজ কাজা করি না আমার জীবনে একামতুল ছাড়া আমি নামাজ পড়ি নাই আমার জীবনে কোনো দিন তা আমি আমার জীবনে প্রত্যেক দিন তাহাজ্জুদের ওযু দিয়ে আপনার ফজরের নামাজ জামাতে আদায় করছি আমি ছিলাম গোপন হুজুর আজকে ওপেন করে গেল চিল্লে এখন মারহাবা নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো টেলিভিশনের আলো হ্যাঁ জ্বলাও
টেলিভিশনে আলো জ্বলান, যা সারে সর্বনাশ করছেন জ্বলা। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। ও বাদান, তাহলে নামাজ কোনোদিন কাজা করা যাবে না। আল্লাহর ওলিদের হালাত বাদান ছিল আমাদের এই রকম। আর আমরা 7 দিন নামাজ নাই, জুমার দিন নামাজ পড়ি। কেউ নামাজ পড়ে দেখেন 7 দিন নামাজ নাই, আগামী কাল দেখবেন 7 দিন পরে একদিন নামাজ পড়ে, জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদ করে আগের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে এক কাতারে সিরিয়াল পাবে না, হাজু পাবে না। যে 7 দিন খবর নাই, আগের কাতারে বসিয়া জোর করে গলা খ্যাক করে দেখায়, আমি কোন আইসি, কথা কয় না, আছে না নাই? তোর 5 ওয়াক্ত নামাজ নাই, তুই সারা সপ্তাহ নামাজ পড়িস না, তোর আগের কাতারে দাঁড়ান লাগবে কে? বেনামাজির বাচ্চা, বেনামাজি। ওই দিন বড় বড় চোখ করে তাকা রয়েছে। না না, আপনারা নামাজ পড়েন না, এটাকে আমি দেখছি আর আমি কি জানি? তেনা চোখ বড় বড় করে বুঝলেন যে হুজুর নামাজ পড়ি না, তাতে আপনার কি? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনে নামাজ পড়িবেন। নবী সেইভাবে নামাজ পড়ছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ছি, নামাজের সময় কোনো বাদনামি করা যাবে না, নামাজের সময় কোনো দিকে তাকান যাবে না। আপনি যখন বলবেন আল্লাহু আকবার, বলার সাথে সাথে আপনার নজর চলে যাবে সিজদা যেখানে থাকবে ওই জায়গা। আর অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহু আকবার বলে এইরকম করে আলাবলে তাকান, এইরকম করে দোয়া পড়ে, ফ্যান ঘুরতেছে তাও দেখতেছে, কোথাও হয় না। গড়ির কাঁটা টিকটিক করতেছে তাও দেখে, কথা কয় না। পাবলি কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তাহলে এই নামাজ আর রসুলের সাহাবীদের নামাজ, নবীদের নামাজ, আল্লাহ রসুলকে ওই নামাজের কথা বলছে যে আমি যেভাবে আমাকে নামাজ পড়তে যেরকম দেখেছো সেইভাবে তুমি নামাজ পড়ো। আর তুমি নামাজ পড়তেছ, ফ্যানও গুনতেছ। কি ভাই, খারাপ লাগতেছে নাকি? চলে যাচ্ছেন কে? লা ইলাহা লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হলো তোমার উজালা। লা ইলাহা বাস। কতক লোক চলে যাইতেছে আর নিচে যা বলতেছে বাইসে গেছি বাচ্চাদের হাত থেকে, আল্লাহ বাঁচাইছে, বুকে থুতুলি তিলিতে যাও। না না, একের লেগে ছুটি দেওয়া লাগবে। অনেক লোক আছে, হাদি সাহেব জানে, এমনও লোক আছে আসরের নামাজের আগে চাষতলাদা বসে যা 10টা পর্যন্ত সাবিব খানার সাপ নুনে ছবি দেখে, একটা বারও ওঠে না। 10:30টার সময় স্টল বন্ধ করে, ওই আসে ওই বুড়ো এসে পেশাব করে বসে, কয় 1 কেজি ডালি। সেই যে আসরের আগে যা বইছি টন টন করতেছে, তা পেশাব করি নাকি? তাহলে কি আকর্ষণে বসে গেছিল? তখন তোমার টন টন করে না, আর কোরআনের মাহফিলে আসতে তোমার টন টন করে। এনে মুইতে ভালাও খুশি মনে তোমার বউ কবে যে না আমার স্বামী কাম দেখাইছি, আনন্দের সাথে ধুয়ে দিবি। এইটাই সহ্য হয় না, খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও নারী রে তোমরা শোনো, তোমরা স্বামীর সেবা করবে, স্বামীর সাথে তোমরা কোনোদিন দুর্ব্যবহার করবে না। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতেমাকে বলে, মা ফাতেমা, আল্লাহ তোমাকে যেই শরীরে যেই জিনিসগুলো দিয়েছে হালাল পথে, তোমার স্বামীকে যদি খুশি করতে যদি না পারো, তোমার স্বামী যদি বেজার হয়, মা তোমার স্বামী যদি বেজার হয়, তুমি যদি মরিয়া যাও, আমি তোমার আব্বা তোমার জানাজার নামাজ পড়াবো না। সুবহানাল্লাহ।
নিজের মিয়াকে রসুল এই কথা বলতে। মা বোনদের বলি, মারে হালাল সম্পদ তোমার শরীরে আল্লাহ যতটুক দিয়েছে এটা আবেগ উজর করে স্বামীকে দাও। তোমার স্বামী কোনোদিন পরকীয়া প্রেমে পড়িবে না। তুমি ভালোবাসা 100% ভালোবাসা আছে, 40% ভালোবাসা দাও, আর 60% ভালোবাসা কাছে রেখে দাও। ইচ্ছাই কি তোমার স্বামী তোমাকে তুইয়া পরকীয়া প্রেমে পড়ে? দেন হক কয় ঠিক না, না পরকীয়া প্রেম করা যাবে না। কেন পরকীয়া প্রেম করবেন? কেন করবেন? আজকে বাংলাদেশের পুরুষেরা পরকীয়া প্রেমের পিছনে মেয়েদের বিবির অনেক ভুল আছে, অনেক গাফলতি আছে। স্বামী যতটুক প্রাপ্ত অতটুক বিবি স্বামীকে বাদান দেয় না। এই জন্য পর নারীর সাথে বাদান পরকীয়া প্রেম করে। বউ থুইয়া আপনার 4 ছেলের মাকে নিয়ে বাদান ঢাকা চলে যায়। আমার ভাইরে আমার, আল্লাহ রসুল কি বললেন? মা এইটা খেয়াল করে শোনেন মা, আপনার স্বামী মোহনপুর বাজারে গেছে। মা আপনার স্বামী মোহনপুর বাজার থেকে যখন আসবে, আপনি বাড়িতে কাজকর্ম করতেছেন, আপনার স্বামী যখন বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ তোমার জন্য হারাম হয়ে যাবে। স্বামী আসছে, স্বামীর পাশে আপনি দাঁড়াইবেন, কাছে দাঁড়াইয়া সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার স্বামী আমার সালাম লেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে কোন, আরো জোরে। আচ্ছা বৌমান দিল না, আমরা কি সালাম দিই বিবিদের? जैसे तैसे मेले राज के मेले रानी बुध के बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कौन ठीक किने आज आखिरी मोनाजात करिए बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशा अल्लाह जोरे कोना इंशा आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम देবার বলবো আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাকে কাবুললে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছেও না দেখেন মানুষ মুরব্বি হলে কথাগুলো ঠিক কইতেছে মানে একদিন সালাম দেয় নাকি আজকে সালাম দিলে তো কবে বুড়ো কি করিস লক্ষণ তো ভালো কথা যাচ্ছে না না হরলে আমি কি করব না আপনি যদি না হরেন আমি কি হরব হ্যাঁ বিবির কথাই তো বলতেছেন না বিবির মান দোষ দিলে কিন্তু তোমার কি দোষ নাই কে শোনা হ্যাঁ এই তো কথা বুঝতেছে আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি নারে তাকবীর আমার ভাইরা আমার বাইরে চলে যাচ্ছেন না না আপনারা যে বসা রেখে থেকে যে পেশাব করে যাইতেছেন ভালো কথা যান ঠিক আছে আপনারা জীবনে তো ও বহুত ওয়াজ নসিহত শুনছেন তাই না আচ্ছা কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা আপনাদের বলছে যে স্টেজে তোমরা বসে রাখো আমার স্টেজে চাপ দিয়েছে আমি পেশাব করে আছি যে আমার টয়লেটে চাপ দিয়েছে আমি টয়লেটের কাজ সারিয়ে আছি আর যদি এই কাজ হঠাৎ করে যদি হয়ে যায় কোনো বক্তার আপনারা কি বলবেন যে পরের বাড়ি খাও দিশে করে খাও না 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 আমাদের ভুল তো ঠিক মতো ধরতে পারে বিপদ আবার আসতেই পারে মানুষের কথা বলতে পারে আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম মা বোনদের বলবো মা আপনার স্বামী মোহনপুর বাজারে গেছে মা বাজার থেকে বাড়িতে আসছে আপনি অনেক কাজ করতেছেন আপনার স্বামী যখন বাড়িতে আসবে সব কাজ আপনার জন্য হারাম সুবহানাল্লাহ কোন আপনার স্বামীর পাশে দাঁড়ান লাগবে আপনার স্বামী অফিসে গেছে অফিস থেকে যখন স্বামী আসছে বাড়িতে যখন আসছে সব কাম আপনার জন্য হারাম হয়ে গেছে স্বামীর পাশে দাঁড়ান লাগবে কারণ অফিসে গেছে অফিসার বাজার কাজে ভুল হয়েছে অফিসার গালি দিছে স্বামী কষ্ট পাইছে মনে বড় ব্যথা নিয়ে যখন স্বামী বাড়িতে আসছে আপনার স্বামীকে দেখিয়ে সব কাজ ফেলে দিয়ে স্বামীর পাশে দাঁড়াইয়া স্বামীকে সালাম দিবেন এরপরে ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া আপনি মিষ্টি মিষ্টি হাসি দিবেন আপনার মুখের হাসি দেখে সাহেব গালি দিছে অন্তর থেকে ওই গুণে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে বাহ সে স্বামীকে যে সান্ত্বনাটা দেওয়া দূরের কথা আসে দেখে বড়ি মুখে এরকম আসে ডাক দা ও জোসনা খবর নাই ও জোসনা কথা কয় না ও জোসনা উত্তর দেয় না না একই বাপরে আমার জোসনা আমার নিভে গেছে আমাদের এলাকায় আপনাদের এলাকা মা বোনের আজকে জালসা আসে না যে ওয়াজ করে জুত পাচ্ছে নইলে সাইটে উঠতে যে আমরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করি আর ভালো ব্যবহার করতে তো তোর কি
আমার ভাইরা, আমি আপনাদের পক্ষে কথা বলতেছি না বিপক্ষে বলতেছি? সঠিক কথা বলতেছি। মারহাবা একটু জোর কর। এটা মেয়েদের আমল। আমার ভাইরা, আমার মারে যদি কোনো মা থাকেন মা, স্বামী যখন মোহনপুর বাজার থেকে আসবে, স্বামীর সামনে দাঁড়াইবে, সালাম দিবে, এরপরে বাম হাত দিয়ে ডান হাত ধরিয়ে, আপনার ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়ে মুখের দিকে তাকাইয়া মিষ্টি মিষ্টি হাসি দিবেন। সামনের থেকে যদি দুইটা দাঁত বের হয়, স্বামী যদি দুইটা আপনার দাঁত দেখে, দুইটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। চারটে যদি দেখে আপনি হাসি দিছেন, আপনার স্বামী আপনার মুখের দাঁত চারটা দেখছে, চারটা কবুল নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে, মিশকাত শরীফে হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার 6টা যদি দেখে, 6টা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। এই ওয়াজ করছি। আমার এলাকায় এক বুড়ো শুনে বলতেছে, হুজুর আমার বোর তো একটা দাঁতও নাই কে। আমি বললাম, তোমার বোর দাঁত নেই, আমি দোয়া করে কি করবো? কর না না, যখন দাঁত আসলে তখন তো তুমি দেখছো। আমার প্রশ্ন করতে, হুজুর দাঁত যদি লাগালিয়ে আসি, তখন তাহলে আমার মাদ্রাসায় আবার ভর্তি হওয়া লাগবে, আবার এই সম্পর্কে আলোচনা করে রিসার্চ গবেষণা করে পরে আবার ওয়াজ করব। মানুষ ভুল ধরবার লেগে রোমে রোমে দাঁড়া থাকে। কথা কন, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়তে বাদান শুনতে হবে। মা ফাতেমা ঘরে আছে, আলী বাসায় নাই। আলী রাত 12টার পরে হযরত আলী ফাতেমার ঘরে দরজার কাছে বাদান গেছে, যায় দেখে ফাতেমার ঘরে দরজার পাশে যখন দাঁড়াইছে, ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। এখন আপনি মনপুরে বাজারে গেছেন, আপনার বাজার থেকে বাড়িতে রাত 12টার পরে আসছেন, আপনি আপনার বিবির ঘরে দরজার পাশে আছে দাঁড়াইছেন, এখন ঘরের মধ্যে থেকে গুনগুন ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। তখন আপনার আমার মনের মধ্যে আপনার ভয় ঢুকবে, কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। হে কথা কর না কে? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবারই হাতে, ছোট বড় সবারই কাছে একটা করে রয়েছে। বুঝুন না রে, 12 বছরের এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, 12 বছরের এক ছেলের কাছে টাচ মোবাইল হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। কি? ও আচ্ছা, যত গল্প হয় স্টলে, আজকে ওয়াজ হবে, আগামীকাল স্টলে স্টলে তাফসির হবে। আমার কথা কি বুঝতেছে? খালি হুজুর গারে ভুল ধরতে। সে একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে, তো উনি যা স্টলে যা গল্প করতে মানুষের শুনতেছে, একটা মেয়ে জন্ম দিছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গায় ছেলের বাবা রয়েছে, ছেলে যে ভার্সিটির পরে এই খবর এলাকার সব মানুষ জানে না, উনি কায়দা মতেই রয়েছে। তার ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? ব্যাক কর, আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমার ছেলে রাজশাহী ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না রে। ছেলের বাবা মেয়ের বাবাকে ঠান্ডা মাথায় বাস দিচ্ছে। মেয়ের বাবা চিন্তা করতে, বেটা গল্প করে আমার দম খায়। তার মেয়ের বাবা উপরে ওঠার জন্য বলতেছে, গ্রামে অনেকেরই মেয়ে আছে, এলাকায় অনেকেরই মেয়ে আছে, সব মানুষ কিন্তু রাজশাহী ভার্সিটির পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, ঠেলা আছে পড়াতে, টেহা লাগে টেহা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি ওই স্টলে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতে, বেটা তো ধুমুক, মানে গল্প তো করতেছে, ঠান্ডা মাথায় বাস দিচ্ছে। তে বলতেছে, কি
তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণটা কি? গাল গপ্পর জায়গা পাও না। ছেলের বাবা বলতেছে, ছেলের বাবা বলতেছে যে তোমার মেয়ের 10,000 টাকা লাগে আর আমার ছেলের 20,000 টাকা লাগে। কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে ব্যাক করে।